السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف يكون للمشركين أحد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين. كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون. اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون. لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون. فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون. وإن نكثوا أيمانهم من بعد وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময় বিশ্ব জগতের মালিক আমাদের মহান রব আল্লাহ তাআলা বলেন, কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহদুন, মুশরিকদের সাথে কি করে চুক্তি বলবৎ থাকবে, ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট, ওয়া ইনদা রাসূলিহি, এবং রাসূলের নিকট। অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের নিকট মুশরিকদের সাথে চুক্তি কি করে বলবৎ থাকবে। ইল্লাল্লাযীনা আহাদতুম ইনদাল মাসজিদিল হারাম, তবে যাদের সাথে মসজিদে হারামের নিকটে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলে। ফামাস্তাকামু লাকুম, তোমরা তাদের সাথে চুক্তিতে আবদ্ধ থাকবে, স্থির থাকবে। ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম, যদি তারা তোমাদের সাথে চুক্তিতে স্থির থাকে, ফাস্তাকিমু লাহুম, তাহলে তোমরাও তাদের সাথে চুক্তিতে স্থির থাকবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে পছন্দ করেন। কাইফা, কি করে চুক্তি বলবৎ থাকবে। ওয়া ইন ইয়াজহারু আলাইকুম, অথচ তারা যদি তোমাদের উপর জয়ী হয় বা বিজয় লাভ করে, লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা জিম্মাহ, তাহলে তারা তোমাদের আত্মীয়তার ও অঙ্গীকারের কোনো মর্যাদা দিবে না। ইউরদুনাকুম বিআফওয়াহিহিম, তারা মুখে তোমাদেরকে সন্তুষ্ট রাখে। ওয়া তা'বা কুলুবুহুম, কিন্তু তাদের হৃদয় অন্তর তা অস্বীকার করে। ওয়া আকসারুহুম ফাসিকুন, আর তাদের অধিকাংশই হলো ফাসিক এবং পাপাচার। ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কলিলা, তারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে তুচ্ছ মূল্যে বিক্রি করে। ফাসাদ্দু আন সাবিলিহ, তারা মানুষকে, লোকদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয়ই তারা যা করছে তা খুবই নিকৃষ্ট। লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা জিম্মাহ, তারা কোনো মুমিনের সাথে আত্মীয়তার ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না। ওয়া উলাইকা হুমুল মুতাদুন, আর তারাই হলো চরম সীমা লঙ্ঘনকারী। ফাইন তাবু, যদি তারা তওবা করে দ্বীনের পথে ফিরে আসে, ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা দ্বীনের মধ্যে তোমাদের ভাই। অনুফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন, আর আমরা আয়াতসমূহকে সুস্পষ্টভাবে বর্ণনা করি এমন লোকদের জন্য যারা জ্ঞান রাখে। ওয়া ইন নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম, আর যদি তারা তাদের চুক্তির পর প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়া তুআনু ফি দীনিকুম, এবং তোমাদের দ্বীন সম্পর্কে তারা কটূক্তি করে, মন্দ কথা বলে। ফাকাতিলু আইম্মাতাল কুফর, তাহলে তোমরা সেই কাফেরদের নেতৃবৃন্দের সাথে
বা কাফের গোষ্ঠীর সাথে তোমরা যুদ্ধ করো। ইন্নাহুম লা আইমানা লাহুম, এরা এমন লোক যাদের কোনো প্রতিশ্রুতি নেই। লাআল্লাহুম ইয়ানতাহুন, আশা করা যায় তারা তোমাদের কঠোর সিদ্ধান্তের কারণে তারা তাদের অপতৎপরতা থেকে নিবৃত্ত হবে। আমানতু বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আজকে যে অংশটুকু আমরা তেলাওয়াত এবং তার সরল অনুবাদ শুনেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের সাথে মুমিনদের চুক্তি বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন প্রথমত, এবং মুশরিকদের মানসিক যে অবস্থাটা, তারা মুমিনদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কি ধরনের মানসিকতা পোষণ করে, তাদের মনোভাবটা কি, রব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছে এই বিষয়টি উপস্থাপন করেছেন যে মুশরিকরা যদি তাদের বাতিল অবস্থান পরিবর্তন করে তারা যদি ইসলামের প্ল্যাটফর্মে চলে আসে, নিজেদের কর্মপদ্ধতি এবং লাইফ স্টাইল তারা যদি পরিবর্তন করে, জীবনে যদি আল্লাহ পাকের হুকুম আহকাম এবং রাসূলকে মেনে নিয়ে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করা শুরু করে দেয়, তখন তাদের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিধান আমাদেরকে প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আজকের সপ্তম আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহাদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূলের কাছে মুশরিকদের চুক্তি কি করে বলবৎ থাকবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তো মুশরিকদের সাথে চুক্তি আল্লাহ পাক বাতিল করে দিয়েছেন। মুশরিকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। সুতরাং মুশরিকদের সাথে মুসলিমদের চুক্তি কি করে বলবৎ থাকবে সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি প্রশ্ন রেখেছেন। প্রথমত, সাধারণভাবে সকল মুশরিকদের কথাই আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু পরবর্তী অংশে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আহাদতুম ইনদাল মাসজিদিল হারাম, কিন্তু মসজিদে হারামের নিকটে যে সমস্ত মুশরিকদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছিলে তা ব্যতীত। এখানে মসজিদে হারামের নিকট বলতে পুরো হারাম এলাকাকে বোঝানো হয়েছে, এবং এটা দ্বারা এখানে সে হুদাইবিয়ার যে সন্ধি, যে সন্ধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মুশরিকদের সাথে সম্পন্ন করেছিলেন, এবং সেই সন্ধির পরে কিছু মুশরিক গোত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে সন্ধি সূত্রে যারা আবদ্ধ হয়েছিল, যেমন বনু কেনানা গোত্র, বনু খুজাআ গোত্র এবং বনু দামরাহ গোত্র। এই গোত্রগুলো এই হুদাইবিয়ার সন্ধির পরে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা চুক্তিতে আবদ্ধ হয়েছিল। হুদাইবিয়ার সন্ধিতে এমন একটা শর্ত ছিল যে আরবের পার্শ্ববর্তী ছোট ছোট গোত্রগুলোর মধ্য থেকে যারা ইচ্ছা তারা মুসলিমদের সাথে অথবা মক্কার কুরেশদের সাথে তারা সন্ধি চুক্তিতে আবদ্ধ হতে পারবে, এবং এই শর্তের আলোকেই এই বনু কেনানা, বনু খুজাআ, বনু দামরাহ এই গোত্রগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং মুসলিমদের সাথে তার সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছিল। তাদের সাথে তখন পর্যন্ত চুক্তি বলবৎ ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা যেহেতু মসজিদে হারামের নিকটে তোমাদের সাথে সন্ধিতে বা চুক্তিতে আবদ্ধ হয়েছিল, তারা ব্যতীত অন্য মুশরিকদের সাথে আল্লাহর নিকট এবং রাসূলের নিকট কি করে চুক্তি বা সন্ধি বলবৎ থাকতে পারে, এই প্রসঙ্গটি আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, যাদের সাথে তোমাদের চুক্তি আছে তারা যতক্ষণ পর্যন্ত তাদের চুক্তিতে স্থির থাকবে, চুক্তি রক্ষা করে চলবে, ফাস্তাকিমু লাহুম, তাহলে তোমরাও তাদের সাথে ততক্ষণ পর্যন্ত চুক্তির মর্যাদা রক্ষা করে চলবে। অর্থাৎ তোমরা নিজেদের থেকে প্রথমে তোমরা চুক্তি ভঙ্গকারী হবে না। তারা যদি চুক্তি রক্ষা করে তোমরাও তাদের সাথে চুক্তি রক্ষা করে চলবে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলতে চাচ্ছেন যে যাদের সাথে তোমাদের পূর্ব থেকে চুক্তি হয়ে গিয়েছে তাদের সাথে তোমরা নিজেদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গ করো না। তারা যদি চুক্তি রক্ষা করে তাহলে তোমরা তাদের সাথে চুক্তি রক্ষা করে চলবে। আর যাদের সাথে তোমাদের চুক্তি নাই, সুতরাং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণাটা তোমরা কি করো, প্রদান করে দাও, এটা তোমরা শুনিয়ে দাও। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে ইসলাম শত্রুদের বেলাতেও ইনসাফ থেকে কোনো অবস্থাতেই বিচ্যুত হয়নি, এবং মুসলিমদেরকে শত্রুদের সাথেও ইনসাফের পথ থেকে, ন্যায় নীতির পথ থেকে বিচ্যুত হওয়ার কোন নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রদান করেন নাই। কেননা সাধারণত যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন কিন্তু যে সমস্ত বড় বড় গোত্রগুলো, বড় বড় দলগুলো যখন তারা যুদ্ধ ঘোষণা করে বা চুক্তি যখন ভঙ্গ করে, তখন কিন্তু এই অবস্থাতে ক্ষুদ্র দলকেও কিন্তু সংখ্যাগুরু অপরাধী দলের ভাগ্যই কিন্তু বরণ করতে হয়।
কিন্তু ইসলাম এই ক্ষেত্রে সে বৃহৎ দল যারা চুক্তি ভঙ্গ করেছিল তাদের সাথে ক্ষুদ্র দল যারা চুক্তি রক্ষা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন যে বৃহৎ দল তারা চুক্তি ভঙ্গ করার কারণে তোমরা সেই ক্ষুদ্র দলগুলোর উপর প্রতিশোধ পরায়ণ হয়েও না, বরং তোমরা ন্যায় নীতির উপর, ইনসাফের উপর থাকো। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে আমাদেরকে জানিয়েছেন। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ৮ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আল্লাহ বলছেন যে কারো প্রতি তোমাদের বিদ্বেষ, কারো প্রতি শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় নীতি এবং ইনসাফের পথ থেকে বিচ্যুত না করে। কারো প্রতি শত্রুতা আছে, কারো প্রতি বিদ্বেষ আছে, তাই বলে তুমি তার প্রতি বেইনসাফি কাজ করবে, এটা আল্লাহ পাকের নির্দেশ না, এটা ইসলামের বিধান না। আল্লাহ বলছেন দিলু, তোমরা ন্যায় নীতি অবলম্বন করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া। আর ন্যায় নীতি অবলম্বন করাটাই হলো, ইনসাফ করাটাই হলো তাকওয়ার অতি নিকটে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি তিনি আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ অধিকাংশই মুশরিকরা তারা প্রতিশ্রুতি ভঙ্গকারী ছিল এবং এদের মধ্যে কিছু সংখ্যক ভদ্রচিত্ত লোক চুক্তির উপর অবিচল ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে চুক্তির মর্যাদা রক্ষা করার জন্য এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তির মর্যাদা রক্ষা করে চলেছিলেন। এবং আমরা জানি যে ৬ষ্ঠ হিজরি সালের পরে যখন হুদায়বিয়া সন্ধি হয়ে গেল, হুদায়বিয়া সন্ধি হয়ে যাওয়ার পরে মক্কা বিজয়ের পূর্বে বনু বকর গোত্র, বনু বকর ছিল কুরেশদের মিত্র সম্প্রদায়। এই বনু বকর গোত্র কুরেশদের সহযোগিতায় বনু খোজার উপর আক্রমণ চালিয়েছিল এবং বনু খোজার তারা অনেক ক্ষতি করেছিল আক্রমণ চালিয়ে। তাদের অনেক লোককে তারা হত্যা করেছিল, তাদের বাড়িঘরে, তাদের বস্তিতে তারা লুটতরাজ করেছিল। তখন কিন্তু সেই বনু খোজা গোত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। সেই ক্ষেত্রেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বনু খোজা গোত্রের পক্ষ অবলম্বন করে কুরেশদের সাথে তারা যে সন্ধির চুক্তি, হুদাইবিয়ার সন্ধির চুক্তি লঙ্ঘন করেছিল, ভঙ্গ করেছিল, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধিকে তিনিও কি করেছিলেন, সেটাকে প্রত্যাখ্যান করেছিলেন। এজন্য আবু সুফিয়ান কিন্তু মদিনাতে এসেছিল চুক্তিকে নবায়ন করার জন্য, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের সেই আবেদনকে তিনি কিন্তু গ্রহণ করেন নাই। এভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তির মর্যাদা তিনি প্রদান করেছেন, চুক্তির মর্যাদা তিনি দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে কাইফা ওয়া ইয়াজহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা জিম্মাহ। আল্লাহ তাআলা বলছেন যে তাদের সাথে কি করে চুক্তি বলবৎ থাকবে, তাদের সাথে, মুশরিকদের সাথে কি করে চুক্তি বলবৎ থাকবে। এখন কেউ যদি বলে যে মুশরিকদের সাথে চুক্তি বলবৎ রাখতে হবে, এখন চুক্তি কি করে বলবৎ থাকবে? আল্লাহ বলছেন এই মুশরিকরা যদি তোমাদের উপর প্রভাব বিস্তার করে, তারা যদি তোমাদের উপর বিজয়ী হয়, তাহলে তারা তোমাদের আত্মীয়তার এবং অঙ্গীকারের কোনো মর্যাদা রক্ষা করবে না, তোমাদের আত্মীয়তার মর্যাদা তারা দিবে না, এবং তোমাদের সাথে যে অঙ্গীকার আছে, সন্ধি আছে, সেই সন্ধি এবং অঙ্গীকারের মর্যাদাও তারা দিবে না, এটাকে তারা লঙ্ঘন করে ফেলবে। আল্লাহ বলছেন যে ইউরদুনাকুম বিআফওয়াহিহিম, তাদের মুখের কথাগুলো তোমাদেরকে সন্তুষ্ট করবে, তারা মুখে সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু তাদের ভিতরে ভিতরে তারা তোমাদের ক্ষতি করবে, তোমাদের শিকড় কেটে দিবে, তোমাদের ধ্বংস করবে। তোমাদের ধ্বংস করার জন্য যে কোনো কাজ করতে তারা কিন্তু বিন্দু মাত্র তারা কিন্তু পরোয়া করবে না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই হীন মানসিকতা কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরানের ১১৮ থেকে নিয়ে ১২১ আয়াত পর্যন্ত। এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, যে হে মুমিনগণ, তোমরা নিজেদের লোক ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। লা ইয়ালুনাকুম খাবালা, কেননা তারা তোমাদের ক্ষতি করতে ত্রুটি করবে না। ওয়াদ্দু মা আনিতুম, তারা সব সময় তোমাদের অনিষ্ট কামনা করে। ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে তোমাদের প্রতি বিদ্বেষ প্রকাশিত হয়। ওমা তুখফি সুদুরুহুম আকবার, আর তারা তাদের অন্তরে যা কিছু লুকিয়ে রেখেছে তা আরো মারাত্মক, আরো জঘন্য। ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন, আল্লাহ বলেন আমরা তোমাদের জন্য আয়াতসমূহ বর্ণনা করেছি যাতে তোমরা সঠিক জিনিসটা বুঝতে পারো। এরপরে আল্লাহ বলছেন যে হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, তোমরা তো তাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহ, তোমরা তো সকল কিতাবকেই বিশ্বাস করো, মেনে নাও। ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না, যখন তারা তোমাদের সাথে মিলিত হয় তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গায়জ, কিন্তু যখন তারা তোমাদের নিকট থেকে বিচ্ছিন্ন হয় তখন তোমাদের প্রতি রাগে এবং ক্ষোভে তারা নিজেদের আঙ্গুলের মাথা কামড়াতে থাকে।
কুল মুতু বিগাইজিকুম, আল্লাহ বলেন হে নবী তুমি বলে দাও তোমরা তোমাদের ক্রোধের আগুনে নিজেরাই জ্বলে পুড়ে মরো। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ পাক অন্তরের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, তোমাদের কোনো ভালো কিছু হলে তারা অন্তর জ্বালায় ভোগে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতু ইয়াফরাহু বিহা, আর যদি তোমাদের ক্ষতি হয় তাহলে তারা আনন্দিত এবং উৎফুল্ল হয়। সম্মানিত ভাই এবং বন্ধুরা, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের, ইসলামের দুশমনদের, মুনাফিকদের মানসিক অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলী ইমরানের 118 থেকে নিয়ে 120 আয়াত পর্যন্ত এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে উপস্থাপন করেছেন। অর্থাৎ তারা বাহ্যিকভাবে মুসলিমদেরকে বোঝাতে চায় আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদের তোমাদের সাথে সুসম্পর্ক রক্ষা করতে চাই, কিন্তু তারা ভিতরে ভিতরে মুসলিমদের প্রতি চরম হিংসাত্মক মনোভাব তারা পোষণ করে, মুসলিমদের তারা অনিষ্ট চায়, মুসলিমদের কল্যাণ তারা কিন্তু কখনোই চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে সূরা হজ, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, এই সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরেকটা অবস্থা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, যখন তাদের প্রতি আমার সুস্পষ্ট আয়াত তেলাওয়াত করা হয় তখন তুমি কাফেরদের চেহারায় অসন্তোষ লক্ষ্য করবে। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, তারা তাদের উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হয় যারা তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করে শোনায়। অর্থাৎ তারা কোরআন পাঠ করা হোক, কোরআনের কথা বলা হোক, কোরআনের প্রচার প্রসার হোক, কোরআন প্রতিষ্ঠার কার্যক্রম সমাজ জীবনে চলুক এবং চালানো হোক, এটা তারা যেমন অপছন্দ করে, এবং যারা এই কাজগুলো করে তাদের উপর তারা তাদের শক্তি নিয়ে, তাদের দলবল নিয়ে তারা তাদের উপর ঝাঁপিয়ে পড়তে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি এখানে উপস্থাপন করেছেন। আবার একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন 60 নম্বর সূরা, সূরা মুমতাহিনা এর প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হীন চরিত্রের বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, যে হে মুমিনগণ তোমরা আমার দুশমন এবং তোমাদের দুশমনদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা কি তাদের কাছে বন্ধুত্বের বার্তা পাঠাচ্ছ? অকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ আল্লাহ পাকের পক্ষ থেকে যে সত্য তোমাদের কাছে এসেছে সেই সত্যকে তারা প্রত্যাখ্যান করে। অর্থাৎ যেই গোষ্ঠী, যেই সম্প্রদায়, যেই লোকেরা আল্লাহর পক্ষ থেকে আগত দিন এবং দিনের বিধিবিধানগুলোকে যারা অস্বীকার করে, তোমরা কি তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে চাচ্ছ? আল্লাহ বলছেন ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম, তারা রাসূলকে এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছে। আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, এই অপরাধে যে তোমরা তোমাদের রব আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছ। ঈমান আনয়ন করার কারণে তারা কি করেছে? এই মুমিনদেরকে এবং রাসূলকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি এখানে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন। এই জন্য তাদের হীন চরিত্রের আরেকটি বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সূরা বাকারার 120 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের নীতি আদর্শকে গ্রহণ করবে। অর্থাৎ আপনি যদি ইহুদি খ্রিস্টানদের নীতি আদর্শ অনুযায়ী যদি চলেন, তাদের পছন্দের কাজগুলো যদি করেন, তাদের এজেন্ডা যদি বাস্তবায়ন করেন, তাহলে তারা আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। আর আপনি যদি দ্বীনের পথে চলেন এবং তাদের এজেন্ডাকে যদি আপনি গ্রহণ না করেন, তাদের মন মর্জি মতো যদি আপনি সিদ্ধান্ত না নেন, কর্মসূচি গ্রহণ না করেন, তাহলে তারা কিন্তু কখনোই আপনাকে পছন্দ করবে না। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে দেখো মুশরিকদের সাথে কি করে চুক্তি বলবৎ হবে, কেননা তারা তোমাদের উপর প্রভাব বিস্তার করলে তারা তোমাদের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক রক্ষা করবে না, এবং তোমাদের সাথে যে চুক্তি আছে সেই চুক্তির মর্যাদাও তারা রক্ষা করবে না। তারা মুখের কথা দিয়ে তোমাদেরকে খুশি করতে চায়, কিন্তু তাদের অন্তরটা সব সময় তোমাদের প্রতি বিদ্বেষে পরিপূর্ণ। ওয়া আকসারুহুম ফাসিকুন, আল্লাহ বলছেন তাদের অধিকাংশই হলো ফাসিক। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিক এবং কাফিরদের, ইসলাম বিরোধীদের সেই মানসিক অবস্থা, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন যে তারা কিভাবে ইসলামকে, রাসূলকে, মুমিন মুসলিমদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য তারা তাদের অপতৎপরতা তারা চালিয়েছিল। এবং আপনি যদি বর্তমান সময়ের ইসলাম বিরোধীদের যদি চরিত্র দেখেন, আপনি দেখবেন রাসূলের যুগের কাফের মুশরিকদের সাথে তাদের চরিত্রের, তাদের নীতি আদর্শের কোনো পার্থক্য নেই। তারা একই ধরনের নীতি আদর্শ তারা কিন্তু গ্রহণ করে। আপনি দেখেন সারা পৃথিবীতে ইসলামের কথা বললে
ইসলাম কায়েমের কথা বললে বাতিলের অনুসারীরা এবং তাদের দোসররা তখন তারা এই মুমিন মুসলিমদের উপর তারা সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে। আপনি দেখেন আমাদের দেশেই যারা দিন ইসলামের কথা বলে, ইসলামের ব্যাপারে যাদের বিদ্বেষ আছে, যারা ইসলামকে অপছন্দ করে, তারা প্রত্যেকেই কিন্তু সেই ইসলাম এবং ইসলামিক ব্যক্তিত্ব, ইসলামিক দল এবং প্ল্যাটফর্মের নেতৃত্ব, ইসলামিক প্ল্যাটফর্মকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে সমাজ থেকে উচ্ছেদ করার জন্য তারাও কিন্তু আরবের সেই মুশরিকদের মতো তারাও কিন্তু কি করে, সর্বশক্তি নিয়োজিত করে। আল্লাহ মুশরিকদের কথা বলেছেন, তারা বিজয় লাভ করলে, প্রভাব বিস্তার করলে তারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজ জীবনেও যারা মুখে মুখে ইসলামের কথা বলে এবং রাষ্ট্রের নেতৃত্বে দায়িত্বে চলে আসে, দায়িত্ব লাভ করার পরে তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় তারা ইসলামকে নিধনের জন্য, নিশ্চিহ্ন করার জন্য তারা পরিকল্পনা এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করে এবং তারা তাদের সেই দীর্ঘকাল ব্যাপী তারা তাদের সেই এজেন্ডা গুলোকে তারা বাস্তবায়ন করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কালিলা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তাদের আরেকটা সবচেয়ে বড় দোষ হলো, বৈশিষ্ট্য হলো, সেটা হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলোকে তারা বিক্রয় করে দিয়েছে। আল্লাহ পাকের আয়াতগুলোকে তারা স্বল্প মূল্যে বিক্রয় করে দিয়েছে। এখানে স্বল্প মূল্যে বিক্রয় বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝাতে চাচ্ছেন যে তারা দুনিয়াবী স্বার্থের মোহে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের বিকৃতি সাধন করতে, আল্লাহ পাকের আয়াতগুলোকে পরিবর্তন করতে এবং সেগুলোর আবেদনকে বন্ধ করে দিতে তারা যে কোনো সিদ্ধান্ত তারা কি করে, গ্রহণ করে, সেগুলোকে তারা এজেন্ডাকে সেটাকে বাস্তবায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি এখানে এভাবেই তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের আরো অবস্থা হলো ফাসাদ্দু আন সাবিলিহি, তারা আল্লাহ পাকের পথ থেকে মানুষকে বাধা দান করে। আল্লাহ পাকের পথে মানুষ অগ্রসর হোক, আল্লাহ পাকের পথে মানুষ এগিয়ে যাক এবং আল্লাহ পাকের বিধিবিধানের আলোকে জীবনকে সাজাক, সমাজকে পরিবর্তন করুক, সমাজে আল্লাহ পাকের আইনকে, হুকুম আহকামকে বাস্তবায়ন করুক, তার প্রচলন করুক, এটা তারা কখনোই কোনো অবস্থাতে এটাকে তারা চায় না, এটাকে তারা বাধা দান করে। আল্লাহ বলেন ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা যে সমস্ত কাজগুলো করে এই কাজগুলো হলো অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ, অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে নিজেদের জন্য বেছে নিয়েই তারা ক্ষান্ত হয়নি, তারা অগ্রসর হয়ে যাতে সত্যের দাওয়াতের কাজ কোনো ক্রমেই চলতে না পারে, কল্যাণ এবং সদ্বৃত্তির আওয়াজ কেউ শুনতে না পায়, এজন্যই তারা কি করেছে, অপচেষ্টা চালায়। এবং তারা চায় যেই মুখ থেকে এই সত্যের আওয়াজ বের হয় বা যেই মুখ থেকে সত্যের দিকে ডাকা হয় সেই মুখ তারা বন্ধ করে দিতে। মহান আল্লাহ যে সত্যনিষ্ঠ এবং কল্যাণময় জীবন বিধান পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করার জন্য মুমিনদেরকে নির্দেশ প্রদান করেছেন, তারা তার পথ রোধ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। এজন্য তারা এই বিধানকে সত্য জেনে এর অনুসারী যারা হয় তাদেরকে এই পৃথিবী থেকে তারা কি করতে চায়, তাদেরকে একদম নিশ্চিহ্ন করে দিতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাই এখানে উপস্থাপন করেছেন যে তারা স্বল্প মূল্যের বিনিময়ে আল্লাহ পাকের দ্বীনের নূরকে, আলোকে তারা নিভিয়ে দিতে চায় এবং তারা আল্লাহ পাকের পথে মানুষ চলে আসুক এটা তারা কোনো অবস্থাতেই চায় না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের সমাজ জীবনের চিত্র যদি একটু লক্ষ্য করেন, আমাদের সমাজ জীবনে শতকরা 85 জন মানুষ মুসলিম, অর্থাৎ মুসলিম মেজরিটি এক সমাজের মানুষ। আমাদের ইসলাম পালনটা মুখে মুখে, বাস্তব জীবনে আমাদের ইসলামের কোনো শিক্ষা এবং আদর্শ নেই। আমরা ইসলাম থেকে শুধু সওয়াব এবং ফায়দা লাভ করতে চাই, কিন্তু আমাদের জীবনটাকে, আমাদের পরিবারটাকে, আমাদের সমাজটাকে, আমাদের রাষ্ট্রটাকে ইসলামের আলোকে আমরা ঢেলে সাজাতে চাই না। সবাই শুধু ফায়দা লাভ করতে চায়। এজন্য যতক্ষণ পর্যন্ত আপনি আমি আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, সামষ্টিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে ইসলামের আলোকে ঢেলে সাজাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ইসলামের সুফল কোন অবস্থাতে আমরা লাভ করতে সক্ষম হব না। এই জন্য মানুষের মাঝে ব্যাপক দাওয়াতের মাধ্যমে, ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে সুসংগঠিত করে তাদের তালিম এবং তারবিয়ত দিয়ে এই সমাজকে ইসলামের আলোকে পরিবর্তন করার জন্য এবং ইসলামের আলোকে সমাজকে ঢেলে সাজানোর জন্য প্রত্যেককে নিজের অবস্থান থেকে চেষ্টা করতে হবে। এই নির্দেশনা পরোক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে আমাদেরকে তিনি প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা জিব্বাহ, এই মুশরিকরা তারা মুমিনদের সাথে আত্মীয়তার এবং অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না। তারা চরম স্বার্থবাদী, তারা নিজের স্বার্থের জন্য তারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, তারা নিজেদের স্বার্থের জন্য ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতিকে তারা ভঙ্গ করে, এটাকে তারা কখনোই রক্ষা করে না। ওয়াউলাইকা হুমুল মুতাদুন, আল্লাহ বলেন এরাই হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে 204 এবং 205 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের হীন মানসিকতার একটা অবস্থা আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ বলছেন যে ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া,
যে এমন অনেক মানুষ আছে পার্থিব জীবনে তাদের কথাবার্তা তোমাকে মুগ্ধ করবে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আর সে নিজের আন্তরিকতার ব্যাপারে বারবার আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে কথা বলবে। তোমরা জেনে রাখো, ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, সে আসলে প্রকৃত ব্যাপারটা হলো সে তোমাদের সবচেয়ে বড় শত্রু, বড় দুশমন। আর মুখে খুব ভালো কথা বলবে, এবং তার কথার ব্যাপারে যাতে তোমাদের আস্থা তৈরি হয় এই জন্য বারবার সে আল্লাহ তাআলাকে সাক্ষী মানবে, কিন্তু সে তোমাদের সবচেয়ে বড় দুশমন। আল্লাহ বলছেন ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদ, সে যখন তোমাদের নিকট থেকে ফিরে যাবে তখন সে কি করবে? সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা, এই দেশে জমিনে মানে অশান্তি সৃষ্টি করার জন্য সে চেষ্টা করবে। অয়ুহলিকাল হারসা ওয়ান নাসল, এবং সে শস্য ক্ষেত্র এবং মানুষ ও জীবজন্তুর বংশ নিপাতে তৎপর হবে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, এবং জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমরা এটাই তো দেখতে পাই, এরা নিজেদের ক্ষমতার জন্য, নিজেদের প্রভাব বিস্তারের জন্য এরা মানুষের বংশ নিধন করতে তারা কখনোই ইতস্তত করে না, এবং তারা ইতস্তত হয় না। তারা ফসলের মাঠ, এদেশের শিল্প কারখানা, অর্থনীতিকে ধ্বংস করে দিতে তারা কিন্তু পিছপা হয় না। তারা শুধু চায় যে আমি টিকে থাকবো, অন্য কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্রটা সূরা বাকারার এই 204 এবং 205 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বারবার তিনি আমাদেরকে দেখিয়েছেন, যাতে এখান থেকে আমরা কি করতে পারি? আমরা প্রকৃত শিক্ষাটা গ্রহণ করতে পারি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের প্রতি সম্পর্ক ছিন্ন করে তাদের প্রতি কঠোর হওয়ার নির্দেশ দান করেছেন, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ইসলামের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন, যে তাদের প্রতি শুধু কঠোর নয়, তাদের বিরুদ্ধে শুধু শক্ত অবস্থান গ্রহণই নয়, তাদের মধ্যে যদি কেউ ইসলামের দরজা দিয়ে ভিতরে আসতে চায় তাহলে তার জন্য দরজা খুলে দাও। তার জন্য ইসলামের দরজাটা খোলা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দরজাটা খুলে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ফাইন তাবু, যদি তারা তওবা করে, যদি তারা তাদের সেই হীন মানসিকতা অবস্থানকে তারা যদি পরিবর্তন করে, নিজেদেরকে সংশোধন করে নেয়, ভুল পথ থেকে সঠিক পথে প্রত্যাবর্তিত হয়, আল্লাহ পাকের অবাধ্যতা থেকে, সীমা লঙ্ঘন থেকে, ইসলামের দুশ্মনির পথ থেকে তারা যদি আল্লাহ পাকের আনুগত্যের পথে তারা যদি ফিরে আসে, ওয়াকামুস সালাহ, এবং তারা যদি সালাত কায়েম করে, ওয়াতাউজ যাকাহ, এবং তারা যদি তাদের সম্পদের যাকাত দেয়, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, আল্লাহ বলছেন তাহলে তারাও তোমাদের দ্বীনি ভাই হয়ে যাবে, তারা তোমাদের দ্বীনি ভাই হয়ে যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে দুটো কথা বলেছেন, একটা হলো তাওবার কথা বলেছেন, আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক কর্মের কথা বলেছেন। এখন ঈমান এবং তাওবা এটা তো মনের ভিতরের বিষয়, এটা তো মানুষ জানবে না। এই জন্য কোনো ব্যক্তি যদি বলে যে আমি ঈমান এনেছি, আমি তওবা করেছি, এতটুকু বললে তার প্রতি আস্থা তৈরি হবে না, তাকে বিশ্বাস করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওবার সাথে সাথে বাহ্যিক কর্মের কথা বলেছেন। শুধু তাওবা, মুখে তাওবা করেছি এর কথা বললেই হবে না, আমি ঈমান এনেছি এটা শুধু বললেই হবে না, তাকে কর্মের মাধ্যমে সে যে ঈমান এনেছে, সে যে তাওবা করেছে, আল্লাহ পাকের আনুগত্যের পথে ফিরে এসেছে, এই প্রমাণ তাকে অবশ্যই দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তারা তওবা করার পরে যদি তারা নামাজ আদায় করে, সালাত কায়েম করে, তারা যদি জাকাত আদায় করে, অর্থাৎ বাহ্যিক কর্মনীতি যদি তারা পরিবর্তন করে, নিজেদেরকে যদি সংশোধন করে নেয়, তাহলে জেনে রাখো তারা তোমাদের মুসলিম ভাই হয়ে যাবে। মুসলিম ভাই হয়ে যাবে অর্থাৎ একজন মুসলিম ইসলামিক সমাজে যেই ধরনের সুযোগ সুবিধাগুলো পাবে, তারা তওবা করে বাহ্যিক কর্মনীতি পরিবর্তন করে যে তারা যদি আমল করা শুরু করে দেয়, তাহলে তারাও মুসলিম সমাজের অন্তর্ভুক্ত হয়ে অন্যান্য মুসলিমদের মতো সেই নাগরিক সুবিধা, দিনের সেই সুযোগ সুবিধাগুলো তারা পেতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ফাইখওয়ানুকুম ফিদ্দিন, দিনের ব্যাপারে তারা তোমাদের ভাই হয়ে যাবে। এ কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের সামনে তিনি ব্যক্ত করেছেন। আল্লাহ বলছেন অনুফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াত সমূহকে আমরা বর্ণনা করছি ওই সম্প্রদায়ের জন্য, ওই লোকদের জন্য, ইয়ালামুন, যারা জানে, যারা জানে, যারা জ্ঞান রাখে, তাদের জন্যই কিন্তু আয়াত সমূহ আমি কি করছি? এগুলো বর্ণনা করছি। এতটুকু কথা বলার পরে আল্লাহ তাআলা বলছে যে ওয়া ইন নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম, আল্লাহ বলছেন যদি অঙ্গীকার করার পরে তারা নিজেদের কসম ভঙ্গ করে, অত আনু ফি দীনিকুম, এবং তোমাদের দিনের ব্যাপারে তারা যদি কটাক্ষ করে বা দিনের উপর আক্রমণ চালায়, হামলা যদি করে, ফাকাতিলু আইম্মাতাল কুফর, তাহলে তোমরা কি করো? সেই কাফের গোষ্ঠীর বিরুদ্ধে, তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে তোমরা কি করো? যুদ্ধ করো। ইন্নাহুম লা আইমান লাহুম, এই অবস্থাতে তাদের সাথে তোমাদের কোনো চুক্তি থাকতে পারে না, কোনো চুক্তি থাকতে পারে না। লাআল্লাহুম ইয়ানতাহুন, অর্থাৎ যদি তোমরা কঠোরতা অবলম্বন করো, তাদের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করো, যুদ্ধ যদি করো, তাহলে তারা অবশ্যই নিরস্ত্র হবে এবং তারা তাদের অপতৎপরতা বন্ধ করতে তারা বাধ্য হবে। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, শত্রুর প্রতি সবসময় নমনীয়তা প্রদর্শন এটা কিন্তু আপনার জন্য ধ্বংস ডেকে আনবে।
শত্রুর প্রতি কঠোরতা প্রদর্শন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। শত্রুকে দুর্বল ভাবা যাবে না, শত্রুর ব্যাপারে অমনোযোগী হওয়া যাবে না, শত্রুকে চোখে চোখে রাখতে হবে, শত্রুর গতিবিধি তার কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করতে হবে, পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে হবে। দেখতে হবে যে শত্রু মুখে মুখে ভালো কথা বলছে, ভিতরে ভিতরে সে কোনো গোপন ষড়যন্ত্রে লিপ্ত আছে কিনা, সে মুসলিম উম্মার প্রতি কি ধরনের মানসিকতা পোষণ করে, তার কর্মতৎপরতা কেমন, এটা অবশ্যই গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, তাওবা করে যদি বাহ্যিক আনুগত্য করে তারা তোমাদের মুসলিম ভাই হয়ে যাবে, কিন্তু তারা এই অঙ্গীকার করার পরে, প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরে তারা যদি তা থেকে বের হয়ে যায়, তারা যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে, অঙ্গীকার যদি ভঙ্গ করে, এবং তারা যদি তোমাদের দিনের ব্যাপারে মন্দ কথা বলে, কটাক্ষ যদি করে, তাহলে তোমরা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করো, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তিনি আমাদেরকে বলেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা অনেকগুলো বিষয় আমরা দেখতে পাই, বিষয়গুলোকে কিন্তু হালকা করে দেখার কিন্তু কোনো সুযোগ নাই, কোনো হালকা করে দেখার কিন্তু সুযোগ নাই। আপনি দেখবেন ইসলাম বিরোধীরা তারা হালকা করে ইসলামের বিরুদ্ধে দুই একটা কথা বলে এটা মুসলিমদের ইমানের এসিড টেস্ট করে, যে ইমানের অবস্থাটা কেমন, এটা আমাদেরকে দেখতে হবে। এরা কিন্তু ইসলাম বিরোধী, এরা ইসলামের পক্ষের মানুষ না। এরা নিজেদের দুনিয়াবি স্বার্থের জন্য, নিজের পদ পদবীর জন্য এরা যে কোনো কাজ করতে, যে কোনো সিদ্ধান্ত নিতে তারা কিন্তু পিছপা হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। কদিন আগে আপনি শিল্পকলা একাডেমির সদ্য নিয়োগ প্রাপ্ত মহাপরিচালক তার যে বক্তব্য শুনেছেন, তিনি যে কথা বলেছে, এটা কি আপনি মনে করেন উনি কি তামাশা করে বলেছে, উনি কি এমনি এমনি বলেছে? না, এটা উনি ওনার মন থেকেই বলেছেন, কারণ ওনার মনের ভিতর ইসলামের প্রতি বিদ্বেষ আছে, ইসলামের অনুশাসনের প্রতি বিদ্বেষ আছে। এই জন্য তিনি বলেছেন 2024 এসে মহিলাদেরকে কেন হেজাব করতে হবে, উনি এই কথা বলেছেন। অর্থাৎ তিনি হেজাবের চরম বিদ্বেষী বিরোধী একজন মানুষ, এবং তিনি তার সপক্ষ অবলম্বন করার জন্য তিনি কিছু সাফাই বক্তব্য দিয়েছেন, বাট তার বক্তব্যটা যথার্থ নয়, তিনি তার বক্তব্য যথার্থ নয়। এই ধরনের মানুষগুলো মুমিনদের সমাজ জীবনে তারা ঘাপটি মেরে বসে থাকে, সুযোগ পেলেই তারা কিন্তু মরণ কামড় দেয়। তারা ইসলামকে জবে করে দিতে পিছপা হয় না, তারা ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তারা মুসলিম উম্মার বিরুদ্ধে একের পর এক আঘাত হানে। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই জন্য সচেতন মহল থেকে এদের ব্যাপারে প্রত্যেককে সচেতন থেকে নিজেদের অবস্থান থেকে তাদের ব্যাপারে কথা বলা উচিত, লেখা উচিত, অবশ্যই কথা বলা উচিত। এরা কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু তাদের অবস্থানটা কিন্তু তারা করে নেয়, এটা আমাদের জন্য কিন্তু এখান থেকে একটা মেসেজ চলে এসছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এরা কি করে? ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে, ইসলামের বিরুদ্ধে তারা মৌখিকভাবে আক্রমণ চালায়, ইসলামকে হেয় প্রতিপন্ন করতে চায়, এবং তারা ইসলামকে নিধন এবং মুসলিমদেরকে নিধন এবং ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি কঠোরতা অবলম্বন করার জন্য তিনি আল্লাহ পাক এখানে আমাদেরকে জোরালো ভাবে আল্লাহ পাক নির্দেশনা তিনি প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেককে কিন্তু আন্তরিকতার সাথে এটা আমাদের মনে রাখতে হবে। যদি আমরা মনে না রাখি, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সম্মানিত ভাই এবং বন্ধুরা, সমাজ জীবনে যারা অপশক্তি যারা আছে, অপশক্তির ধারক বাহক এবং দোসর যারা আছে, তারা সমাজের যতটুকু না ক্ষতি করে তাদের অপতৎপরতার মাধ্যমে, তাদের অন্যায় অনাচারের মাধ্যমে, জুলুম অত্যাচারের মাধ্যমে, ইসলামের বিরুদ্ধে অপতৎপরতার মাধ্যমে তারা সমাজের যতটুকু না ক্ষতি করে, দিনের যতটুকু না ক্ষতি করে, তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যায় যদি সমাজের ভালো মানুষগুলো, মুমিন মুসলিম নারী পুরুষগুলো, তারা যদি নীরবতা এবং নিষ্ক্রিয়তা অবলম্বন করে। মুমিনদের নীরবতার কারণে, মুমিনদের নিষ্ক্রিয়তার কারণে, তাদের সঠিক দায়িত্ব পালন না করার কারণে সেই খারাপ লোকদের, ইসলাম বিরোধীদের অপতৎপরতার চাইতেও সমাজ জীবনের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যায়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিমদেরকে বাতিলের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম মুখর থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা প্রদান করেছেন। একজন মুমিন মুসলিম সব সময় সে সজাগ এবং সচেতন থাকবে, তার দিনের ব্যাপারে সে যেমন সজাগ এবং সচেতন থাকবে, তার দিনের দুশ্মনদের ব্যাপারেও সে কিন্তু সজাগ এবং সচেতন থাকতে হবে তাকে। অবশ্যই তাকে কিন্তু সার্বিক পরিস্থিতি তাকে পর্যবেক্ষণে রাখতে হবে, এটা মুমিনের অন্যতম প্রধান একটা দায়িত্ব। এই দায়িত্ব পালন না করলে কিন্তু আপনি মনে রাখবেন, কখনোই কিন্তু আপনি আপনার লক্ষ্যে কখনোই পৌঁছতে কিন্তু সক্ষম হবেন না। আমরা দেখে আসছি সারা পৃথিবীতে ইসলাম দুর্বল হয়েছে, মুসলিম উম্মাহ দুর্বল হয়েছে, ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হয়েছে বাতিলের এবং অপশক্তির সেই জুলুম অত্যাচারের দ্বারা, এবং তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুমিন মুসলিমদের ভালো মানুষগুলোর সেই নীরবতা এবং নিষ্ক্রিয়তার দ্বারা। এই জন্য আমাদের সেই নীরব নিষ্ক্রিয়তা অবলম্বনের কোনো সুযোগ কিন্তু আমাদের নাই। এ বিষয়ে কিন্তু প্রত্যেককে আন্তরিকতা ভাবে লক্ষ্য রাখার জন্য আমি কিন্তু বিনয়ের সাথে কিন্তু আবেদন জানাচ্ছি। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই অংশে আমাদের জন্য যে হেদায়াত গুলো প্রদান করেছেন, সে হেদায়েতের আলোকে আমাদের প্রত্যেককে নিজেদের দিনের ব্যাপারে আমাদের আরো বেশি আন্তরিক এবং আরো বেশি নিষ্ঠাবান আমাদেরকে হতে হবে। আমাদেরকে দিনের পতাকা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আপনার কিন্তু দাঁড়িয়ে থাকার কিন্তু সুযোগ কিন্তু নাই। আপনার অনেক দায়িত্ব এই পৃথিবীতে, অনেক দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন। অনেক কথা আসতেছে, এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। অনেকে বলতেছে ধর্ম এবং রাজনীতি একসাথে চলবে না, রাজনীতির সাথে ধর্মকে আপনাকে মিলানো যাবে না।
মানুষ তো পৃথিবীতে রাজনৈতিক দায়িত্ব পালন করার জন্যই তো পৃথিবীতে মানুষ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে রাজনৈতিক দায়িত্ব পালন করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি কোরআন পড়েন, কোরআনের তাফসীর পড়েন, আপনি দেখবেন আল্লাহ পাক মানুষকে রাজনৈতিক পদমর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ মানুষকে বলেছেন খলিফা। খলিফা এটা একটা রাজনৈতিক পদ। খলিফা, আল্লাহ মানুষকে খলিফা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং আপনাকে পৃথিবীতে, আপনি রাজনীতি নিরপেক্ষ থাকবেন, পৃথিবীতে রাজনীতি করবেন না, বলবেন যে আমি ধার্মিক মানুষ, আমি আমি সুফিবাদী মানুষ, আমি শান্তিকামী মানুষ, আমি রাজনীতির ধারে কাছেও নাই, তাহলে আপনি তো ইমানের দাবি পূরণ করলেন না। সৌদি আরবের একজন স্কলার তিনি একটা বক্তব্য দিয়েছেন যে যে ব্যক্তি রাজনীতি থেকে দিনকে পৃথক করে সে একজন মুশরিক, সে কখনোই মুমিন না। যে দিন থেকে রাজনীতিকে পৃথক করে বা রাজনীতি থেকে দিনকে যারা পৃথক করে সে একজন মুশরিক, কারণ সে দুই ইলাহে বিশ্বাসী। সে ধর্মীয় ক্ষেত্রে আল্লাহকে বিশ্বাস করে এবং রাজনীতির ক্ষেত্রে সে অন্য আরেকজনকে বিশ্বাস করে। এই জন্য সে মুশরিক, সে মুমিন না। একজন মুমিন সে অবশ্যই, তাকে কি করতে হবে? দিনের আলোকে সমাজ পরিবর্তনের জন্য, দিনের আলোকে সমাজকে বিনির্মাণের জন্য, দিনের আলোকে সমাজকে সংস্কারের জন্য এবং দিনের আলোকে সমাজ যাতে পরিচালিত হয়, সমাজের সকল প্ল্যাটফর্ম যাতে দিনের ধারক বাহকরা দিনের আলোকে পরিচালনা করে, সমাজ জীবন থেকে সকল প্রকার অন্যায় অনাচার জুলুম অত্যাচারকে নির্মূল করে সেখানে যাতে ইনসাফ ন্যায় নীতি সুপ্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু একজন মুমিন মুসলিমকে দায়িত্ব পালন করতে হবে। সেই জন্যই মুমিন মুসলিম পৃথিবীতে আল্লাহ পাকের খলিফা, এবং এই খলিফাটা হলো একটা রাজনৈতিক পদ এবং পদবি। সুতরাং তাকে কি করতে হবে? এই রাজনৈতিক দায়িত্বটা তাকে অবশ্যই পালন করতে হবে। আপনি দিনের কথা বলবেন মানে আপনি রাজনীতি করছেন। সুতরাং দিনের আলোকে আপনাকে রাজনীতি করতে হবে, রাজনীতির জন্য দিনকে ব্যবহার করা নয়, বরং দিনের আলোকে রাজনীতি। এই জন্য আমাদেরকে কিন্তু এই বিষয়টা আমাদেরকে খুব ভাবতে হবে। আমরা মুমিন মুসলিমরা সেইভাবে কিন্তু আমরা দিনটাকে নিয়ে চিন্তা করি না, আমরা সেইভাবে কোরআনটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না। আমরা মুসলিম হিসাবে, আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে পৃথিবীতে আপনার আমার কতটুকু দায়িত্ব, কি দায়িত্ব, সেই দায়িত্বের ব্যাপারে আমরা কখনোই চিন্তা করি না। যার কারণে আমরা দায়িত্ব পালন থেকে সবসময় আমরা দূরে থেকে যাই, আমাদের দূরে থাকার কিন্তু কোনো সুযোগ নাই। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের সামনে রাখতে হবে, নখদর্পণে রাখতে হবে, চোখের সামনে রাখতে হবে, এবং সেগুলোর আলোকে আমাদেরকে কিন্তু পথ চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে যে কথা বলেছেন সেই কথার আলোকে আমরা ইনশাআল্লাহ সঠিক পথ ধরে আমরা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আজকে আমাদের উপর দায়িত্ব আরো অনেক বেড়ে গিয়েছে, এই দায়িত্বগুলো আমাদের প্রত্যেককে পালন করা দরকার। আপনাকে জিহাদ করতেই হবে, সেটা আপনি সরাসরি শত্রুর মোকাবেলায় অস্ত্র ধারণ করে হতে পারে, সেটা আপনার কলমের সাহায্যে হতে পারে, সেটা আপনার মুখের বক্তৃতা বিবৃতির মাধ্যমে হতে পারে, সেটা আপনার অর্থ সম্পদ ব্যয়ের মধ্য দিয়ে হতে পারে। আপনাকে জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে। আল্লাহ রাসূলের একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদ করলো না এবং মনে জিহাদের কোনো চিন্তা ভাবনাও করলো না, জিহাদের কথা ভাবলোও না, সমাজ পরিবর্তনের কথা চিন্তাও করলো না, সমাজে আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার কথা চিন্তাও করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। আমরা এরকম মুনাফিকের মৃত্যু হোক এটা আমরা চাই না, আমরা জাহিলিয়াতের মৃত্যু হোক এটা আমরা চাই না। আমরা প্রত্যেকে চাই এই সমাজে আল্লাহ পাকের দিন বিজয়ী হোক, এই সমাজে আল্লাহ পাকের নূর প্রজ্বলিত হোক, এই সমাজে আল্লাহ পাকের দিনের পতাকা উড্ডীন হোক, এবং এই জমিনের উপরে আকাশ পানে দিনের পতাকা এখানে সব সময় এটা উড্ডীন অবস্থায় থাকুক, এটা আমরা প্রত্যেকেই চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, এবং আমরা প্রত্যেকেই যাতে সঠিক দায়িত্ব পালন করে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক সেজন্য আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।